ভালোবাসতে গেলে টাকার প্রয়োজন হয় না, ভালোবাসতে গেলে গহনার প্রয়োজন হয় না, ভালোবাসতে গেলে রাজপ্রাসাদ কিছুই প্রয়োজন হয় না। সুন্দর একটা মানুষ সবার আগে প্রয়োজন। ভালোবাসা দূর থেকে আরো বেশি গভীর হয়। সত্যিকারের ভালোবাসা আসলে অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল ইসরাতকে ঘুম থেকে উঠায় তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি আম্মু রুটি বানাবে, এই কারণে আটাটা তৈরি করে নিতেছে। তো আটাটা ফুটনো গরম পানিতে সিদ্ধ করে নিতেছে। আমাদের সকালের নাস্তায় কিন্তু রুটি ভাজি থাকে। কখনো আলু ভাজি করা হয়, কখনো সবজি ভাজি করা হয়, কখনো বাহির থেকে কিনে আনা হয়। কারণ সব সময় তো আর এক ভাজি দিয়ে রুটি খেতে ইচ্ছে করে না, এই কারণে এক এক দিন এক একটা ট্রাই করে। তো আটাটা সিদ্ধ করে নিল, এখন বেলে নিবে। সকাল প্রায় 8:30টার মতো বেজে গেছে, সবার অফিস টাইম, সবাই এখন কাজে চলে যাবে, এই কারণে তাড়াতাড়ি রুটিটা বানাতে হবে। এই যে রুটিটা আম্মু বেলে দিতেছে আর আমি ভেজে দিতেছি। আম্মুর ডায়াবেটিসের সমস্যা, এই কারণে আম্মু সকালবেলা হাঁটতে যায় বাহিরে। তো হাঁটতে যাওয়ার সময় আসার সময় আর কি আম্মু যদি যেদিন ভাজি প্রয়োজন হয় ভাজি কিনে নিয়ে আসে। তো আজকে সেম আম্মু হাঁটতে গেছে, হাঁটতে যাওয়ার পর আসার সময় ভাজি কিনে নিয়ে আসছে, যার কারণে আজকে ভাজি বানানো কোনো ঝামেলা নেই। শুধু রুটিগুলো ভেজে খাবার পরিবেশন করবে ভাজি দিয়ে। তো আমি রুটিগুলো সুন্দর করে ভেজে নিতেছি। আরেকটা কথা, সবাই জানেন আমার বোন জামাই বাহিরে গেছে, প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে কোনো আপডেট দিতেছি না। কেমন আছে আমার বোন জামাই, কোথায় আছে, কার কাছে গেছে? আসলে আমার বোন জামাই গেছে আমার মামার আন্ডারে। আমার মামা সৌদি আরব থাকে 6 বছর প্রায়। তো 6 বছর ধরে উনি বাহিরে থাকে, কিন্তু এখনও আসে নাই বাংলাদেশে। তো উনি আর কি আমার বোন জামাইকে নিছে, কিন্তু উনি নিছে আরেকজনের মাধ্যমে। আমার মামা ওইখানে থাকে, কিন্তু আমার মামার কোনো ইকামা নাই। মামা ইকামা ছাড়া আছে, যার কারণে আমার মামা কিন্তু আমার বোন জামাইকে নেওয়ার কোনো অ্যাবিলিটি নাই। এই কারণে উনি আরেকজনের মাধ্যমে আমার বোন জামাইকে বাহিরে নেয়। তো নেওয়ার পরে বলছিল যে 15 দিনের ভিতরে ইকামা দিয়ে দিবে, তারপরে ও কাজ করতে পারবে। এটা বিদেশ, আসলে এটা ভাগ্য, এটা আসলে বলা যায় না কার ভাগ্যে কি হয়। তো অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে তো দূর প্রবাসে পাড়ি জমায়। ও এইখানে বাংলাদেশেও এখানে প্রায় 3 মাসের মতো বসেছিল, কারণ জব ছেড়ে দিয়েছিল বাইরে যাওয়ার 3 মাস আগেই। আর ওর সব কিছু কমপ্লিট হয়ে যায় 3 মাসের ভিতরেই, পাসপোর্ট থেকে টিকিট পর্যন্ত। ওর টোটাল টাইম লাগছে 3 মাস। তো 3 মাসই ও বসা ছিল, জব ছেড়ে দিয়েছিল যে বাহিরে যেই কাজ করবে, বাংলাদেশে কয়টা দিন বসে থাক। আবার দৌড়াদৌড়ি একটা ঝামেলা আছে, গ্রামে যাওয়া লাগে, একটা প্রস্তুতি আছে, এই কারণে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, তার বাহিরে যেও একই সেম বসে থাকতে হইতেছে, কারণ সে এখনো ইকামা হাতে পাইতেছে না। যেখানে 15 দিনের কথা বলে নিয়েছি, সেইখানে 20 দিন, 1 মাস, 1 মাস 10 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো ইকামার কোনো খবর নেই। শুধু আজ না কাল, এই সপ্তাহ না সেই সপ্তাহ, এগুলো বলে বলে শুধু দিন পার করতেছে, কিন্তু এগুলোর কোনো খবর নাই। তো মামাকে বা কিভাবে দোষ দেই, মামা তো আরেকজনের আন্ডারে নিছে, যার আন্ডারে নিয়েছিল সে নাকি অনেক লোক মামাকে দিয়েছে। মামা যেখানে জব করে, মামার কাছে অনেক লোক ওই লোকটা পাঠাইছে, মানে একজন দালালি ধরতে গেলে, কাফিলের মাধ্যমে আর কি। তো
উনি অনেক লোক মামা যেখানে জব করে ওইখানে পাঠিয়েছে, মামা সুপারভাইজার তো, মামার ওইখানে অনেক লোক আসে, তখন আর কি ওই আন্ডারে আর কি মামা চাকরি করে, তো ওনাদের সাথে পরিচয় হয়েছে। তো ওইখান থেকেই জানা হয়েছে যে আসলে এখানে লোক পাঠালে 15 দিনের ভিতরে ইকামা দিয়ে কাজে যেতে পারবে। কিন্তু ওর ভাগ্যটাই খারাপ আসলে, ও অনেক কষ্ট করে তারপরে কিন্তু বিদেশ গেছে ধার দেনা করে। এখনও কোনো কাজ পায় নাই, কারণ এখনও ইকামাই হাতে পায় নাই, কাজে যাবে কিভাবে বলেন। তো এই কারণে সবাই অনেক টেনশনে ছিলাম যে কেমনে কি হয়, কি করা যায়। তো অনেক টেনশনে আছি আমরা ওকে নিয়ে। বোনটা হচ্ছে আমাদের সাথেই থাকতেছে বর্তমানে, কারণ ও একা, ওর ছেলে আরও, ওদেরকে তো আর আলাদা রাখা যায় না। আর হাজব্যান্ড যেহেতু বাইরে গেছে, তো মন মানসিকতা অন্যরকম থাকে, ভালো লাগে না। এই কারণে ও কয়েকটা দিন আমাদের এইখানে থাকবে, তারপরে দেখা যাবে কি করে না করে। ছেলে যেহেতু ছোট আছে, ছেলেটাও আস্তে আস্তে বড় হোক, তারপরে আর আমার মানে বোন জামাই কাজ পাক, কাজ পেলে তারপরে একটা ব্যবস্থা করা যাবে। তো অনেক কথা বলে ফেললাম, সবাইকে আপডেট জানাবো আমার কি খবর হয়। তো দেখেন আমাদের পুষ্কু সোনাটা, সে ঘুমাইতেছে, আরামসে ঘুমাইতেছে। সে হচ্ছে রাতে ডিস্টার্ব করে, দিনে ঘুমায়। তার আম্মু হচ্ছে বলতেছে যে রাতে ডিস্টার্ব করে, অনেক কান্নাকাটি করে, আর দিনে হচ্ছে ঘুমাইতেছে। দেখেন নির্দ্বিধায় ঘুমাইতেছে, তার কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো ঝামেলা নাই, সে একদম নির্দ্বিধায় ঘুমাইতেছে। তাকে যদি এখন ধরতে যাই তাহলেই সে কান্না করে দেবে, কারণ তাকে কাঁচা ঘুম থেকে সজাগ করা যায় না, সে অনেক রাগ করে, রাগ হয়ে যায়। এই কারণে তাকে কেউ ঘুম থেকে সজাগ করে না, এভাবেই ঘুমিয়ে থাকে সে। উঠাইলেই সে সজাগ হয়ে গেলেই কান্নাকাটি করবে, আর যদি কোনো রকম ঠান্ডা হাত দিয়ে কেউ ধরতে পারে তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। তো আমি লাইভ করি, লাইভে একজন ভাইয়া হচ্ছে ওকে অনেক দেখতে চায়, বলছে ওকে নিয়ে একটা ভিডিও দিতে। তো ওকে নিয়ে যে একটা ভিডিও দিয়ে দিলাম, ভাইয়া দেখে নেবেন। যদি আপনি আমার ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নেবেন, ওকে অনেক দেখতে চায়। আর ওর নামটা রাখা হয়েছে আব্রাহাম। তো এই যে শিরিন হচ্ছে এখন নাস্তা করতেছে, সকাল হচ্ছে 10টা বেজে গেছে, এখন সে নাস্তা করতে বসছে। আর এই যে আমার বাবাটা আমার কোলে বসে আছে, বিছানার উপরে তো নাস্তা করতে করতে দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে বাবুর যে কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে নিছে সকালবেলা। আর ঈশ্বর দেখেন পাখনা বুড়ি এখানে বসে বসে সে কথা বলছে। তাড়াতাড়ি গোছাও। কি করছেন বাবু সুন্দরে? তো বাবু পড়বো কি? বাবুরে দিয়ে দিই সাব্বিরে গোবাসে। সাব্বিরের মারে ফোন দিয়ে আয়া গো, এই সাব্বিরের মা আয়া বাবুরে নিয়ে যান। না আরে দিয়ে দিন। আর পয়সা আমার রাত্রে ঘুমাইতে দেয় না। কে পয়সা? তুমি পয়সা? কে পয়সা? তুমি? বাবু ওদের লেগে তো ছোট্ট বাবুরে দিয়ে দিন। না ছিঁড়ে বলবো। ছোট্ট বাবু কানবো। এই যে কালকে এইভাবে প্যান্ট পরছে।
হুম মায় কিছু কয়ে গেছে করতে আমারে কি বাচ্চারাই দেয় ভেঙে যাবে ভাবিলা इधर होता तेरी তো আম্মু হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসেছে। আজকে হচ্ছে বেশি কিছু বাজার করে না, গতকালকে শুক্রবারে গেছিল। তো আজকে বেশি কিছু রান্না করবে না, শোল মাছ ফ্রিজে ছিল, সেই শোল মাছ রান্না করব, পাতাকপি ভাজি করব, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল রান্না করব। এই তো এই যে দেখতেছেন আম্মু হচ্ছে যেগুলো যেগুলো এমনি প্রয়োজন আছে ওগুলো কিনে নিয়ে আসছে। মুড়ি, টমেটো, চা পাতা, ধনেপাতা, আলু এগুলো কিনে নিয়ে আসছে। আর মিঠাই আনছে, যদি পিঠা শেষ, শীত যেহেতু শেষ তো বলছিলাম ভিজা পিঠা খাবো, চিতই ভিজা পিঠা, এই কারণে মিঠাই আনছে। আর এই দেখেন আমার মেয়ের জন্য হচ্ছে কিছু না কিছু আনতে হবেই, না হলে সে রাগ করবে। তার জন্য চকলেট নিয়ে আসছে। আর তার ভাইকে কাউকে দিবে না, সে তার ভাই তার কাছেই থাকবে। আমরা যদি কোনো রকম বলি যে তোমার ভাইয়াকে দিয়ে দিব, তাহলে সে কান্নাকাটি শুরু করে দেয়। তার ভাইয়াকে কাউকে দেওয়া যাবে না, তার ভাইয়া থাকবে, কেন দিব, নানান কথা বলে, কান্নাকাটি করে। ভাইয়াকে নাকি সেই পালবে। তো এই যে শোল মাছ ভিজাইছি, শোল মাছ হচ্ছে ভুনা করব, আর পাতাকপি ভাজি করব, আর একটা কি রান্না করি বলতে পারি না। তো এই যে আমি একটা রুটি আর গরুর দুধ চা বানাইছি, তো এটা খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে আমার চ্যানেলে নতুন যারা আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আমার ভিডিওতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।